এখন ভদ্রলোককে কে খুন করতে পারে সেটা তো প্রথমে খুঁজে বের করতে হবে। আর যে ভদ্রলোক সাক্ষী হয়ে রয়েছেন তার কাছ থেকে তেমন কিছু জানা গেছে? তিনি বলেছেন তিনি যা দেখেছেন সমস্তটাই অন্ধকারে। ঘরের ভেতরে আলো জ্বলছিল, তবে সেই আলোতে স্পষ্টভাবে কোনো কিছুই বোঝা সম্ভব নয়। তবে একজন যে ধস্তাধস্তি করছিল সেটার কথাই বোঝা গেছে। যিনি খুন হয়েছে তার নাম কি? আর যে ভদ্রলোক সাক্ষী রয়েছেন তার কি নাম? যিনি খুন হয়েছেন তার নাম গজপতি সামন্ত, আর যে ভদ্রলোক সাক্ষী রেখেছেন তার নাম হলো... ব্যোমকেশ এতটা বলে চুপ করল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তখনও জানতাম না অজিত ওই একটা নাম আমাদের কতটা ঘোল খাওয়াতে পারে। তবে তারপরে যখন রাখালের সাথে এই কেসটা নিয়ে কথাবার্তা বলতে লাগলাম তখন ঠিক করলাম আজ আর সম্ভব নয়। কাল সকালে একবার রাখালের সাথে গিয়ে পাশের বাড়ির ভদ্রলোকের সাথে কথা বলবো। সেই ভদ্রলোক যতটা দেখেছেন তার উপর ভিত্তি করে এই কেসটাই আমাদের কাজ করতে হবে। না হলে গজপতি সামন্ত খুনের ব্যাপারটা কোনোভাবেই খুঁজে বার করা যাবে না। কিন্তু রাখালের খটকাটা আমাকে বারবার ভাবাচ্ছিল। রাখাল বেশ করেতকর্মা ছেলে, আর তার মাথার বুদ্ধিও বেশ আছে। আর পুলিশের লাইনে রাখালের মতো পুলিশ অফিসার পাওয়া খুব একটা সহজ নয়। মানুষরা যেমন সৎ, যেমন নিষ্ঠাবান, আর তেমনই কাজের ক্ষেত্রে উৎসাহ প্রচণ্ড বেশি। তাকে নিয়ে এমন এমন কিছু নৈশ অভিযানে আমি বেরিয়েছিলাম যেগুলিতে অন্য কেউ হলে হয়তো যেতেই চাইতো না। রাখালের সাথে আমি পরদিন সকালে গিয়ে পৌঁছলাম সেই বাড়িটায়। আসলে যে ভদ্রলোক সাক্ষী হিসেবে আমাদের সাহায্য করতে চেয়েছিলেন তার নাম ছিল অনিরুদ্ধ ঘোষ। রাখাল আর আমি অনিরুদ্ধ ঘোষের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পুলিশের জিপ থেকে নামলাম। আমাদের জিপের শব্দ শুনে বোধহয় অনিরুদ্ধবাবুকে জানলার কাছে এসে উঁকি দিয়েছিলেন। তারপর আমরা দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দরজা ধাক্কা দেওয়ার আগেই দরজা খুলে দিল। রাখালের দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, কিছু জানতে পারলেন স্যার? গজপতি বাবুকে ওভাবে কে খুন করলো? তাছাড়া আমারই ভুল। আমি যদি আর একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম তাহলে হয়তো খুনি পালাতে পারতো না। কিন্তু কি করব স্যার, যতটা তাড়াতাড়ি সম্ভব ছুটে গিয়ে তো আমি কিছুই দেখতে পাইনি। আপনি যখন আপনার ঘর থেকে বেরিয়ে ছুটে গজপতিবাবুর বাড়ির কাছে গেলেন তখন কিছু দেখতে পাননি? কাউকে ছুটে বেরিয়ে যেতে কিংবা অন্য কিছু?